যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ সাধারণ ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। কিন্তু এই বাংলার 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া অবধি ভোট বন্ধ থাকা উচিত, এই দাবি নিয়ে আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব নাগরিকের পালন করবার সুযোগ। বলুন, অবাধ নির্বাচন, ত্রুটিহীন নির্বাচক মন্ডলী অর্থাৎ ভোটার যারা, তাদের তালিকা ছাড়া কি সম্ভব? এটা কি প্রশ্ন নয়? আমি ভোটার, সাপ্লিমেন্টে যদি আমার নাম না থাকে আমি ভোটদান থেকে বঞ্চিত হব, তার জন্য কি আমি দায়ী? তার জন্য দায়ী নির্বাচন কমিশন, দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিএম তারা তাদের দায়িত্ব পালন করলো না। নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করলো না। মাঝখান থেকে আমরা যারা সাধারণ ভোটার তারা তাদের উদাসীনতা, তাদের অহমিকার লড়াই, তাদের সংঘাতের শিকার হচ্ছি। লক্ষ লক্ষ সাধারণ ভোটার তাদের যদি নাম বাদ যায় তাহলে সে ভোট করা না করা সমান বলে আমি মনে করি। তাই যতক্ষণ পর্যন্ত না এই তালিকায় বৈধ ভোটারদের ভোট দেওয়া নিশ্চিত হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে, বিচারাধীনের নামে, ততদিন পর্যন্ত যেন ভোট না হয়, নির্বাচন না হয়, এটা আমার দাবি। ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন যদি করতে হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোল, অর্থাৎ অবাধ ত্রুটিহীন নির্বাচনে অংশগ্রহণ করবার ভোটার তালিকা আমার দরকার, আমি তাই মনে করি। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার উচিত সুপ্রিম কোর্টে দরবার করা। এর আগে মুখ্যমন্ত্রী গেছেন সুপ্রিম কোর্টে, সহজ করার বদলে আরো জটিল করে নিয়ে এসছেন। এবার গিয়ে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করুন, ধর্নায় বসে নাটক না করে সুপ্রিম কোর্টে যান। জনগণকে ছাড়া ভোটের যে গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে না। আর কিছু এই গণতন্ত্রের উৎসবে কিছু মানুষকে দূরে সরিয়ে রেখে কিছু মানুষকে নিয়ে হবে, এটাও আমরা সমর্থন করি না। সুতরাং গণতন্ত্রের উৎসবে গণতন্ত্র প্রেমী আর্টিকেল 23-26 অনুযায়ী যারা এলিজেবল হচ্ছেন তাদের প্রত্যেককে নিয়ে উৎসব উদযাপন করতে হবে। অন্যথায় কিছু দিন যদি পিছিয়ে যেতে হয় তাও যাক, কিন্তু আগে সমাধান করেনি। আমরা এটুকু বলেছি, আমরা বলেছিলাম প্রকৃত ভোটারের নাম যদি বাতিল করে, ভুয়ো ভোটারদের নাম রেখে দেয়, মৃত ভোটারদের নাম রেখে দেয়, তাহলে নিন্দ হারাম করব। প্রপার না হলে আপনি বললেন যে ভোট হবে না, সেক্ষেত্রে আপনারা কি আইনি প্রস্তুতি কোনো কিছু নিচ্ছেন? আমি বললাম কালকে হাইকোর্টে এসএলপি হবে।